সিঁদুরের মূল্যে সিরিয়াল স্ট্রেটে ১১৬ পর্ব দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে। আমরা দেখব অনু লাড়ুর মধ্যে কিছু একটা মিশিয়ে পিসিমণিকে দেয় মিস্ত্রি খাওয়ানোর জন্য। তখন পিসিমণি আর পিসিমশাই মিস্ত্রি কাছে এসে মিস্ত্রিকে লাড্ডু বাওয়াতে যাচ্ছে। তখন মিস্ত্রি বলছে, আগে আপনি খান, তারপর আমি যাব পিসিমণি। তখন পিসিমণি ঘাবড়ে যায় আর বলতে লাগে, আমি তো ব্রত রেখেছি, আমি খেতে পারবো না। তখন মিস্ত্রি বলছে, তাহলে আপনি খান খান। পিসিমশাই দৌড়ে পালায়। সেই সময় পিসিমণি বলছে, লাড্ডু আমি এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও মিস্ত্রি, এই বলে চলে যায়। তখন মিস্ত্রি লাড্ডু খেতে যাচ্ছে, সেই সময় অর্জুন গোসল করতে যাচ্ছে। তখন মিস্ত্রি লাড্ডু রেখে অর্জুনকে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? সেই সময় অর্জুন বলছে, আমি গোসল করতে যাচ্ছি। তখন মিস্ত্রি অর্জুনকে ধরে বলছে, না না, আপনি আগে গোসল করতে যাবেন না, আমি আগে গোসল করতে যাব, আপনি গোসল করতে গেলে টাইম লাগিয়ে দেন। সেই সময় অর্জুন গোসল করতে যেতে, তাই সেই সময় অর্জুন আর মিস্ত্রি দুজনকে ধরে ধস্তাধস্তি করতে গিয়ে খাটে পড়ে যায়। তখন মিস্ত্রি আর অর্জুন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর মিস্ত্রি অর্জুনকে বলছে, আমি প্রথমে যেতে চেয়েছিলাম। তখন অর্জুন মিস্ত্রি দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। সেই সময় মিশ্র বলছে, আমি তো গোসলের কথা বলছিলাম। তখন অর্জুন বলছে, ও, নিচে বাড়িতে সবাই মিলে পুজোর আয়োজন করছে। অপরদিকে কখন মিস্ত্রি রেডি হয়ে সেই লাড্ডু খেতে লাগে। এরপর তখন অর্জুন ঘরে এসে বলছে, মিস্ত্রি চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তখন মিস্ত্রি বলতে যায়, চলো, তখনই গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। সেই সময় অর্জুন চলে যাচ্ছে, তখন মিস্ত্রি চেয়ার ফেলিয়ে শব্দ করে। তখন অর্জুন পেছনে তাকায়। এরপর মিস্ত্রি অর্জুনকে ইশারায় ডাকে। মিস্ত্রির কাছে এসে বলছে, কি হয়েছে মিস্ত্রি? সেই সময় মিস্ত্রি ইশারায় বলতে লাগে, আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তখন অর্জুন বলছে, মিস্ত্রি কি হয়েছে তোমার, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? দাঁড়াও, এই বলে তখন অর্জুন মিস্ত্রিকে পানি এনে দেয়। তখন মিস্ত্রির গলা দিয়ে আওয়াজ বের হচ্ছেই না। তখন দেখা যাচ্ছে অনু ঘরের বাইরে থেকে লুকিয়ে সরাটা দেখে মুচকি হাসছে। অন্যদিকে তখন বড় ঠাম্মি নিচ থেকে অর্জুন আর মিস্ত্রিকে নিচে যেতে বলছে। সেই সময় তখন অর্জুন মিস্ত্রিকে নিয়ে নিচে নেমে আসে। এরপর পণ্ডিতজিকে প্রণাম করে এরপর পণ্ডিতজিরা মিস্ত্রিকে বলছে, তুমি বলো, অনেক সুন্দর গান গাও, তাহলে আরতি গান গাও, আমরা শুনি। সেই সময় মিস্ত্রি চিন্তায় পড়ে যায়। তখন অর্জুন মনে মনে বলছে, আমাকে এখন কিছু একটা করতে হবে, না হলে ঠাম্মি মিস্ত্রিকে অপমান করতে ছাড়বে না তো।